হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 6টা। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই আগে পর্দাগুলো সরিয়ে নিলাম। আর আমাদের বাড়িটা খুবই খোলামেলার মধ্যে থাকার কারণে হাওয়াটা বেশ আসে, আর খুবই গরম। এই গরমে কিন্তু আমরা সবাই চাই একটু খোলামেলার মধ্যে থাকতে, তাই সেভাবে পর্দাগুলো টানা হয় না, সামনেরটাই সবসময় একটু দেওয়া হয় যেহেতু রাস্তার দিক। তো এই যে বাড়িতে দেখলাম টুকিটাকি ঝুল হয়েছে, তো বাড়িটা মোছার আগে ভাবলাম ঝুলগুলো পরিষ্কার করে নিই। আমি একটুতেই ঝুল পরিষ্কার করে থাকি, কারণ ঝুল নাকি বাড়িতে নেগেটিভিটির বাসা বাঁধে। তাই আমরা সবাই চাই পজিটিভিটি আনতে, বাড়ির মধ্যে সব পজিটিভিটি থাক, সে কারণেই ঝুল আমি সবসময় কিন্তু একটুতেই পরিষ্কার করে রাখি। আর সেভাবে আমার বাড়ি নোংরা হয় না, কারণ যখন আমরা কমেতেই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং করে থাকবো, তো সেভাবে কিন্তু নোংরার প্রশ্নই আসে না। তো যাই হোক, আমার কিন্তু ওদিকে চুলগুলো ছাড়া হয়ে গেছে। এরপরে বাড়িটাকে সুন্দর করে রোজের মতো ক্লিন করে নেব। অনেকদিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, কি যে হয়েছে ভগবানই জানে। ইউটিউবে ভিডিও এখন আমার দেওয়া হচ্ছে না, কারণটা অনেক কিছু হলেও হতে পারে, কিন্তু সবটা আমার মনে হয় সব সময় জানানো ঠিক না। তো অবশ্যই পরে ঠিক জানাবো। আর আমি এই কথাটা প্রায় বলে থাকি, তো সময় হলে ঠিক জানাবো। কেন কি জানি এখন কি হয়েছে। যাই হোক, আজকে মন হয়েছে তাই একটা ভিডিও পোস্ট করলাম তোমাদের। যদি আমার এই ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু তোমরা একটু জানিও যে কোথাও তোমাদের ভালো লেগেছে কিনা। তো যাই হোক, আর এই যে এখন বাড়িটা আমার ক্লিন হয়ে গেছে, আর এখন আমি কিন্তু বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। ইউটিউবে ভিডিও দেওয়াটা একটা নেশা হয়ে গেছিলো, তো সেই নেশাটা এখন ছেড়ে গেছে। তো মাঝে মধ্যে মনটা খুবই খারাপ করে। যারা ব্লগার তারাই বুঝবে যে একদিন ভিডিও না দিলে মনটা কেমন হয়। তো সেই ব্যাপারটা আমার ঠিক হয়ে গেছে, আর সেভাবে আমার ভিডিও এখন আর পোস্ট করতে পারি না, অনেক কিছুই কারণ। তো যাই হোক, কারণ পরে একদিন অবশ্যই শোনাবো। তো এই যে এখন কিন্তু আমার বাকুলটা পরিষ্কার করা হয়ে গেছে। স্নানটাও কমপ্লিট করে নিয়েছি, আর এই যে স্নান করে এসে এখন কিন্তু কিচেনটা ক্লিন করে নেব। আর আমি কিচেন কিন্তু রাতেই ক্লিন করে শুই, আর যখন আবার সকালে আমি কিচেনে আসবো রান্নার শুরুতে একটু ওভেনটা এবং আমার গ্যাসের সেলফ পুরোটাই কিন্তু ক্লিন করে নিই, কারণ এখানে অনেক টিকটিকি আরশোলা মাকড়সা এসব চড়ে, তো সে কারণে। তো ওদের চলাফেরাতে ওদের পায়ে অনেক রকমের জীবাণু থাকে, তো সে কারণেই বাচ্চার বাড়িতে একটু ক্লিনিংয়ের মধ্যে থাকলে অসুস্থতা, শরীর খারাপটা আমার মনে হয় খুবই কম হবে। সে কারণেই সকালে হাজব্যান্ড একটু বাজার থেকে গিয়েছিল, আর কিছু এই যে পাউরুটি এনেছে। আজকে ভাবলাম একটু সকালে ব্রেকফাস্টে টোস্ট বানিয়ে নিই। তো চলো, এখন কিন্তু আমি রুটিগুলোকে কেটে নেব। আর এই পেছনের দিকে যে পোড়া অংশটা থাকে ওটাকে বাদ দিয়ে দেবো। রোজ এই ধরনের ফাস্টফুড যদি বানানো যায়, সোনা আবার তো খুব মজা লাগে আর ও খেতে বেশ ভালোবাসে। কিন্তু রোজ তো এই ধরনের ফাস্টফুড বানানোটা ঠিক না, আর বানানোটা ঠিক বলবো না, মানে খাওয়াটা ঠিক না। কারণ বাচ্চাদের তো ওদেরকে যতটা হেলদি ফুড দেওয়ার চেষ্টা করব ততটাই ভালো। তো যাই হোক, আজকে মন হলো সবাইয়ের জন্য টোস্ট বানিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে মনে যখন হয়, সোনা আবার যখন জেদ ধরে, তো ওরই জন্য দু একটা ব্রেড দিয়ে তখন একটু হয়তো টোস্ট বানিয়ে দিই। তো যাই হোক, এখন এই যে ডিম ফেটে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন আমি টোস্টটা বানিয়ে নিচ্ছি। পরিস্থিতি সব মানুষের সমান থাকে না, বা পরিস্থিতি সব মানুষের যেমন খারাপও যায় না তেমন সবসময় ভালোও যায় না। ভালো মন্দ সব নিয়েই জীবন। জীবনে ভালো আসবে, খারাপও আসবে। হয়তো খারাপের পরিমাণ একটু বেশি হলেও ভালোর পরিমাণ কম হয়।
ভালোটা যদি সব সময় থাকে খারাপের মর্ম আমরা বুঝবো না, আর খারাপ যদি সব সময় থাকে তখন কিন্তু ভালোর মর্ম আমরা বুঝবো না। তাই ভালো সময়টা সবসময় দেখবে সাময়িকই হয়, খুব অল্প সময়ের মধ্যে আসে, আর সেটা খুবই কিন্তু আনন্দদায়ী হয়। তাই আমরা ভালোটাকে সবসময় ভালোভাবেই নিই, মনে হয় যেন সেই দিনগুলো যে কবে আসবে, সেই যে দিনগুলো কবে এলো চলে গেল, এই ধরনের অনেক কিছু আমরা ভাবি। তো ভালোটাকে কেন এত ভালো ভাবি, কারণ ওটা সাময়িক থাকে সে কারণে। তো যাই হোক, হয়তো আমারও সেভাবে দিন যাচ্ছে। তো প্রত্যেক মানুষের জীবনে খারাপ ভালো সব নিয়েই জীবন, এটাই নিয়েই কিন্তু আমাদেরকে থাকতে হয়, এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এদিকে আমার টোস্টগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমার টোস্টগুলো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি আমার সোনা বাবাকে ঘুম থেকে তুলব। ওর স্কুল ছিল আগে তখন কিন্তু স্কুল থেকে একাকই উঠে পড়তো। এখন ওকে অনেক কষ্টে তুলতে হয়। অভ্যাসটা আমাদের থেকেই খারাপ হচ্ছে, কারণ রাতে খুব দেরি করে ঘুমানো হয়, আর সকালে কাজের জন্য ওকে সেভাবে সকালে তোলা হয়ে ওঠে না। তো যাই হোক, কাজের শেষে ওকে তুলে তারপরে ব্রাশ করিয়ে নিয়েছি। এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে নেব। জানো তো, আমাদের বাড়ির চারিপাশে অনেক ধরনের গাছপালা আছে। হয়তো দামি দামি ফুল ফলের গাছ নয়, তবুও সাধারণ একটা গ্রামে যে গাছগুলো থাকে সেই সব গাছ আমার বাড়ির চারপাশে আছে। তো সেই গাছগুলো থাকার কারণে আমাদের এখানে সকালে ঘুম থেকে ওঠার সময় এবং বিকেলবেলা খুব সুন্দর পাখির আওয়াজ হয়, মানে পাখির ডাক। অনেক ধরনের পাখি আসে, এবং বাড়ির সামনে পেয়ারা গাছ আর আম গাছ আর লেবু গাছ থাকার কারণে অনেক কিন্তু ছোট ছোট পাখি আসে। যেহেতু শীতকালে সময় হচ্ছে পাখির আনাগোনাটা একটু বেশি হয়, তো সেই শীতকালে অনেক ধরনের পাখি আমাদের এখানে দেখতে পাওয়া যায়। পাখিগুলো বেশ পাতার পোকামাকড় খেতে আসে, আর অনেক ধরনের পাখিও চিনেছি দেখে। তো যাই হোক, সকালের টিফিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু রান্নার প্রিপারেশনে চলে এলাম। আর ওই যে দুধটা দিয়ে গেছিলো কাকিমা, এখন গরম করে নিয়েছি। গরম যেহেতু বেশ পড়েছে, সকালে যদি না গরম করা হয়, একটু যদি লেট হয়ে যায়, তবে কিন্তু দুধটা একেবারে নষ্ট হয়ে যাবে। যেহেতু কাকিমা 5টার সময় কিন্তু মানে ভোর 5টার সময় গরু থেকে দুধ নিয়ে নেয়, তো সে কারণেই। আর আজকে ভাবলাম একটু হালকা পাতলার মধ্যে রান্না করব, বেশি রিচ করব না, একটু ভাজাভুজির মধ্যে করব। যেমন এই যে করে নিচ্ছি পটল ভাজা। আর আমার অনেক বন্ধুরা আগে ছিলে, তারা আসল নাকি আমি জানি না, এখনো পর্যন্ত তারা আমার ভিডিও দেখো না সেটাও জানি না। আমিও তো সেভাবে ভিডিও দেই না, হয়তো সেভাবে রেগুলারিটি মেনটেন্স করলে তোমরাও হয়তো আমার সঙ্গে থাকতে। আর যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো, তো সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ, খুব মন থেকে ধন্যবাদ দিচ্ছি। কারণ তোমরা আমার পাশে যদি থাকো, তাহলে ভাবো সত্যি তোমরা আমার প্রকৃত বন্ধু, এখনো পর্যন্ত আমার পাশে আছো। আমার সে একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছেছে, আর তোমরা আমার ভিডিও দেখেছো। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি। ওদিকে একটু পুকুরের পাঙাশ মাছ ধরেছিল, সেই পাঙাশ মাছ ভাজা রেখেছি, কোনো ঝাল তেল ঝাল কোনো কিছু করব না। আর এদিকে এই যে একটু কুমড়োর তরকারি করে নিচ্ছি সজনে ডাঁটা দিয়ে হালকা করে, আর একটু টক ডাল আম দিয়ে, মানে কাঁচা আম দিয়ে মুসুরের ডাল, এই গরমে খেতে বেশ ভালো লাগে। তো চলো এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর আমার পুরানো যারা বন্ধুরা আছো, তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু এভাবে আমার পাশে থাকো। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি এখান পর্যন্ত কোথাও একটু ভালো লেগে থাকে, তবে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো, পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। তো যাই হোক, এখন এই যে ডালটা প্রায় কমপ্লিট, তো টেস্ট করে নিচ্ছি নুনটা ঠিক হয়েছে কিনা।
যতই যা হয়ে যাক, যতই কুসংস্কার হোক না কেন যে প্রথমে বাড়ির বউকে খেতে নেই, আমি কিন্তু সবসময় একটু করে টেস্ট করে নিই। কারণ খারাপ হলে বাড়ির সবাই সেটা খারাপ খাবে। প্রথমটা যদি আমি দেখে নিই, নুনটা যদি ঠিক না থাকে, আবারও যদি আমি নুনটা ঠিক পরিমাণ মতো দিয়ে দিই, তাতে কিন্তু বাড়ির প্রত্যেকেই তৃপ্তি ভরে খাবে। সে কারণে আমি কিন্তু প্রথমে যাই হোক না কেন একটু করে টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। রান্না কমপ্লিট, আর রান্নার শেষে কিন্তু আমি প্রতিদিন এভাবেই কিচেনটাকে ক্লিন করে নিই। গ্যাস ওভেনের চুলোগুলোকে বের করে নিয়েছি। এরপরে কিন্তু নুনের কৌটো থেকে তেলের কৌটো এবং হলুদের কৌটো প্রত্যেকটা কিন্তু ক্লিন করে নেব। যেহেতু এখানে রান্না হয়, তেলে যে ওড়ে তেলের কিন্তু ছিটে ফাটা পড়ে। আর যেহেতু আমার কোনো অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনি নেই, সে কারণে স্বাভাবিক আমার এখানে তেল ছিটে পড়া তো স্বাভাবিক, এখানে প্রচুর পরিমাণে তেল ছিটে পড়তেই পারে। তো সে কারণে প্রতিদিন যদি এভাবে আমরা কাজের শেষে মানে রান্নার শেষে ক্লিন করে নিই, তো তেল ছিটের কোনো প্রশ্নই আসে না। তাতে কিন্তু কিচেনটা খুব ক্লিন হয় এবং স্মেলও থাকে না তেল চিটের। তো যাই হোক, এই যে আমার কিচেনটা ক্লিন হয়ে গেছে। আর আমি কিন্তু গরম, শীত, বর্ষা, গ্রীষ্ম সবসময় এভাবেই কিন্তু ক্লিন করে থাকি প্রতিদিন। আর এই যে এখন আমি সোনা বাবাকে স্নান করিয়ে নেব। আর সোনা বাবা এই যে স্নান করবে, ওর অনেক বায়না, ওর বায়না প্রত্যেকটা মেয়ে আমাকে স্নান করাতে হয়। আর এই প্রতিদিন মানে এত গরমে প্রতিদিন ও বলে সাবান এবং শ্যাম্পু করবে, কিন্তু ও সাবান শ্যাম্পুটা ঠিক স্যুট করে না, ঠান্ডা লেগে যায়। তো আমি যতটা অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে এমনি তেল মাখিয়ে স্নান করানোর চেষ্টা করি, কারণ ওর যেহেতু ঠান্ডা লেগে যায় আর একটুতে কষ্ট হবে, সে কারণে ওকে অনেক মানি বুঝিয়ে স্নানটা করাতে হয়। চলো খাওয়াটা এখন শুরু করা যাক। মাছ ভাজা, পটল ভাজা আর কুমড়োর তরকারি, এদিকে আম দিয়ে মুসুরের ডাল। সকাল থেকে উঠে যেভাবে আমি বাড়ির সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করে থাকি, আর বাড়িটাকে নেগেটিভিটির হাত থেকে যেভাবে মুক্ত করি এবং বাড়ি ক্লিনিং এবং কিচেন ক্লিনিং সমস্ত কাজ যেভাবে একা হাতে করি, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি একটু কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া শেষে টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি, আর এই কাজগুলো করার পরে একটু রেস্ট নিয়ে নেব। আর আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে পরে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।